ভাদ্র মাসের শুক্লাপক্ষের অষ্টমী তিথিতে পালন করা হয় রাধা অষ্টমী, যা 31শে আগস্ট পড়েছে এই বছর। রাধা আর কৃষ্ণ অভিন্ন। কৃষ্ণ তার আত্মা এবং রাধা হচ্ছে তার কেন্দ্রবিন্দু। সুতরাং জন্মাষ্টমী পালন করলে রাধা অষ্টমী অবশ্যই পালন করতে হয়। রাধা অষ্টমী ব্রতের কিছু নিয়ম আছে। প্রাতঃকালে ব্রহ্ম মুহূর্তে এই দিন উঠে রাধা রানীর 28টি পবিত্র নাম জপ করতে হয়। তারপর মাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে একটি পদ্মফুল নিবেদন করবেন এই প্রাতঃকালের সকালে। রাধা অষ্টমীতে দুপুর 12টা পর্যন্ত উপবাস থাকতে হয়। না জল গ্রহণ করবেন না অন্ন গ্রহণ করবেন। বিশ্বভানুজি মধ্যাহ্ন 12টার সময়কে রাধামার দর্শন পেয়েছিলেন। বিশ্বভানুজি রাওয়াল ধামে যমুনা নদীর তীরে একটি স্বর্ণ পর্দের মধ্যে রাধামাকে প্রাপ্ত করেছিলেন মধ্যাহ্নে। তাই রাধারানীর পুজো মধ্যাহ্ন 12টার সময়। 12টার সময় পঞ্চমিত্র দ্বারা মহা অভিষেক করবেন মাকে এবং সেই চন্দ্রমিত্র গ্রহণ করে ব্রত ভঙ্গ করবেন। রাধা মা সহজ সরল স্নিগ্ধ, খুব অল্পতেই সন্তুষ্ট। তাই আপনার সাধ্য মতো মাকে পুজো করবেন। রাধাষ্টমীতে এই 4টি কাজ অবশ্যই করবেন। একটি হচ্ছে স্ক্রিনে দেওয়া ছবি রাধারানীর জন্মস্থান রাওয়াল ধামের দর্শন অবশ্যই করবেন এই দিন। দ্বিতীয়টি হলো রাধারানীর খুব পছন্দের সবজি গাটি কচুর সবজি ভোগে দেবেন এবং অবশ্যই মিষ্টির মধ্যে মায়ের পছন্দ রাবড়ি মাকে নিবেদন করবেন। ফলের মধ্যে নোনা ফল অর্পণ করবেন। নীল রং মায়ের খুব প্রিয়, তাই এই দিন মাকে নীল বস্ত্র অর্পণ করবেন। যদি রাধারানীর মূর্তি না থাকে তাহলে ফটোর মধ্যে নীল রঙের একটি চুনরি দেবেন, অথবা আপনার ঘরের গোপালকেই আজকে নীল রঙের বস্ত্র পরাবেন। এই দিন অবশ্যই রাধা মায়ের চরণ দর্শন করবেন। রাধা মায়ের শ্রী চরণে একটি পদ্ম ফুল বা চাপা ফুল নিবেদন করে নিজের সকল মনস্কামনা জানাবেন। শাস্ত্রে লেখা রয়েছে মায়ের চরণে মায়ের নখদর্পণ দর্শন করলে এই দিন সকল মনস্কামনা পূর্ণ হয়। শাস্ত্রে উল্লেখ আছে রাধা অষ্টমী পালন করলে 1,81,000 ব্রতের ফল লাভ পাওয়া যায়। 108 জন্মাষ্টমী ব্রতের ফল লাভ পাওয়া যায় এই রাধা অষ্টমী ব্রত পালনে। বিশ্বের সব তীর্থের স্নানাদির ফল লাভ পাওয়া যায় এই ব্রত পালনে। পরিবারের যে কোনো ব্যক্তি যদি শ্রদ্ধা ভরে বা অশ্রদ্ধা ভরে যদি এই ব্রত পালন করে থাকেও, তাহলে সকল পরিবারের সকল সদস্যের উপর রাধারানীর কৃপা আশীর্বাদ লাভ হয়। সকলকে রাধা অষ্টমী শুভেচ্ছা। রাধে রাধে।